তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি তরমুজের জুস বা শরবত নিয়ে। দু রকমের তরমুজের আমরা এই শরবত দেখাবো। গরমে কিন্তু প্রচণ্ড গরমে এই ধরনের শরবত খেতে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগবে। প্রথমেই দেখুন তরমুজটাকে এরকমভাবে কেটে নেব। তরমুজগুলো টুকরো করে কেটে নিয়েছি। এইবার এটাকে একটা জুস বানিয়ে নেব। এর জন্য দেখুন মিক্সিং বোলের মধ্যে বেশ কয়েক দানা তরমুজের কিউবগুলো দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এবার দেখুন পাতিলেবুগুলো আমরা টুকরো করে নেব, ছোট ছোট টুকরো করে নেব পাতিলেবুগুলো। যে লেবুগুলো ছোট ছোট টুকরো করে রাখলাম সেই লেবুগুলো একদম দিয়ে দিলাম ছোট করে টুকরো করা তরমুজগুলো দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি পুদিনা পাতা। এবার একটা মার্ডেলের সাহায্যে এগুলোকে কিন্তু এরকমভাবে পেস্ট করে নিচ্ছি। আপনাদের যদি এরকম মার্ডেল না থাকে অবশ্যই কিন্তু আপনারা রুটি বেলুনি দিয়ে এরকমভাবে পিছনটা দিয়ে করে নিতে পারেন। এবার 1 টেবিল স্পুন দিয়ে দেব চিনি। আমি এখানে গুঁড়ো করা চিনি ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু সুগার সিরাপও ইউজ করতে পারেন। 1/2 টেবিল স্পুন বিট লবণের গুঁড়ো। এবার যে তরমুজের দেখুন রসটা করে নিয়েছিলাম সেই তরমুজের রসটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেশ কয়েক দানা কিউব করা বরফ। আপনাদের যদি কিউব বরফ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিউব বরফ ইউজ না করে একদম ঠান্ডা জলও কিন্তু ইউজ করতে পারেন। দিয়ে দিলাম সুন্দর করে সাজানোর জন্য পাতিলেবু, বেশ ওপর থেকে কয়েকটা আবার পুদিনা পাতা। দেখুন এইটা কিন্তু খুব সুন্দর করে স্কুপ করা এরকমভাবে তরমুজটাকে করে নিয়ে একটা টুথপিকের সাহায্যে গেঁথে দিয়ে এরকমভাবে কিন্তু আমরা আলতো করে এই শরবতের উপরে দিয়ে দিতে পারি। ব্যাস আমাদের সুন্দরভাবে কিন্তু সাজানো হয়ে গেল। এবার দেখুন তৈরি করে নেব ওয়াটারমেলন অ্যান্ড অরেঞ্জ জুস। এর জন্য প্রথমেই দেখুন একটা কমলা লেবুর সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে ডাইরেক্ট কমলা লেবুর যে রসটা সেটা কিন্তু দিয়ে দেব। এবার দিয়ে দেবো দেখুন বেশ কয়েকটা পুদিনা পাতা। তারপরে যে জুসটা তৈরি করে রেখেছিলাম ওয়াটারমেলনের সেটা কিন্তু তরমুজের জুসটা আস্তে করে ঢেলে দিলাম। এবার দিয়ে দেব অল্প একটু খাবার সোডা। এখানে আপনারা খাবার সোডা দিয়ে দেবো সোডা ওয়াটার। সোডা ওয়াটারের বদলে কিন্তু আপনারা এমনি ঠান্ডা জলও ইউজ করতে পারেন। কিউব করা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এক টেবিল স্পুন গুঁড়ো করা চিনি। এটা কিন্তু আপনারা সুগার সিরাপের ক্ষেত্রে ইউজ করতে পারেন বা দানা চিনিও ইউজ করতে পারেন। দিয়ে দেব 1/2 টেবিল স্পুন বিট লবণ। একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব। আমাদের অরেঞ্জ ওয়াটারমেলন জুস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে কিন্তু কয়েক দানা কমলা
দিয়ে দিলাম ছাড়ানো কমলা লেবুগুলো। ঠিক এরকমভাবেই কমলা লেবুগুলো দিয়ে দেওয়ার পরে আমরা এখানে স্লাইস করা লেবু দিয়ে দেব। যেরকম খুশি কিন্তু যে ইচ্ছা করে সাজিয়ে নিতে পারে। কেমন লাগলো তরমুজ আর কমলা লেবুর জুস? কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম। এই গরমে কিন্তু প্রাণ ঠান্ডা করা এই ধরনের জুসে যদি আপনারা করে দেন তাহলে অবশ্যই কিন্তু সকলেরই খুব ভালো লাগবে। কেমন লাগলো এই দুটো পদ্ধতির ওয়াটারমেলন জুসটি অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। এইটা হচ্ছে তরমুজের জুস, শুধুমাত্র তরমুজ এবং পাতিলেবু দিয়ে, আর এইটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ওয়াটারমেলন জুস। দুটো পদ্ধতির জুসই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।